কুকুরটির নাম বুলেট। বিবিসি প্রামাণ্যচিত্রের বদৌলতে বাগেরহাট মংলার জয়মনি এলাকার বুলেট নামের কুকুরটি বিখ্যাত হয়ে গেছে। বাঘ সুন্দরবন থেকে যেন লোকালয়ে ঢুকতে না পারে সে কারণে বিদেশি একজন কুকুর প্রশিক্ষক মারিয়া বাগেরহাট মংলার বিভিন্ন রাস্তা থেকে বাছাই করে ৬০টি কুকুরকে বাঘ তাড়ানোর কাজে প্রশিক্ষণ দিয়েছিলেন। কুকুরই যদি করলে ভালো হবে এই জন্য তারা শিক্ষা দিয়েছে। জেডএসএল-এর অনুদান পেয়ে প্রকল্পের কুকুরগুলো অল্প দিনেই বাঘ তাড়াতে নিজেদের সক্ষম করে তোলে। এলাকাবাসীর বিশাল স্বপ্ন ও সমর্থন ছিল বাঘ অন্তত তাদের এলাকায় আর প্রবেশ করবে না। বাঘ লোকালয়ে আসলেই কুকুরগুলো উচ্চস্বরে হাঁক ডাক করে এলাকার সবাইকে একত্রিত করবে, সেই সাথে বনের বাঘকে এলাকাবাসী পাঠিয়ে দেবে বনেই। যে গ্রামের কুকুরগুলোকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে এই যে বাঘ যখন গ্রামে ঢুকে পড়ে সেই বাঘগুলোকে কিভাবে আবার জঙ্গলে তাড়িয়ে দেওয়া যায় সেই। বছর পেরিয়ে গেলে এটি নিউজের ক্যামেরা সেই বিবিসির খ্যাতিমান কুকুরগুলোর অনুসন্ধানে যায়। বুলেট নামের কুকুরটি নিজ সংগ্রামে কোনো রকম বেঁচে থাকলেও বাঁচানো যায়নি বাকি কুকুরগুলোকে। সুন্দরবনের বাঘকে পাহারা দিতে গিয়ে উল্টো বাঘের পেটে চলে গেছে বেশিরভাগ কুকুর। প্রকল্প শেষ হয়ে গেলে অবহেলায় মারা যায় কয়েকটি। কুকুরগুলোর অবস্থা তো মানে কত খাইয়ে না খাইয়ে মরে যাচ্ছে, কথা ওই যে খাওয়ান দিচ্ছে ওইখান তো আমরা খাওয়াতে পারতেছি না, সারা ওই চলে গেল তো গেল আর আসলো হয়নি। বিবিসির প্রামাণ্যচিত্রের বদৌলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও ওয়াইল্ড লাইফ ট্রাস্টের অধীনে একজন বিদেশি বাঘ গবেষক অ্যাডাম বার্লো সারা বিশ্বে খ্যাতি পেলেও স্থায়ী হয়নি সুন্দরবনের কোলে বাস করা জয়মনি গ্রামবাসীর কোনো স্বপ্ন। ক্যামেরা লাগাইয়ে ছবি টবি অনেক কিছু করছে, করার পরে আবার উনি আসছে আবার ওই প্রশিক্ষণ দিচ্ছে আমাদের বাজারে বসে। সেই যে গেছে তারপর আর কোনো প্রশিক্ষণ আসে নাই আর দেয়নি। বিবিসির এই প্রামাণ্যচিত্র নির্মাণের সময় কুকুর মালিকদের কিছু টাকা দিয়ে কুকুর দেখভালের কথা বললেও প্রামাণ্যচিত্র নির্মাণ শেষে আর কোনোদিন ফিরেও দেখেনি কুকুর প্রজেক্টের কর্তারা। 16 দিন ট্রেনিং দিয়েছে, 4000 টাকা দিয়েছে। কষ্ট হলেও তো একটা পশু পুষিছে তাদের দিতে তো হবে। বন্যপ্রাণী সংরক্ষণের নামে বছরে বছরে অনেক অর্থের অনুদান এদেশে আসে, কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ কতটুকু হয় তার হিসেব বা মনিটরিং স্বয়ং বন বিভাগের কাছেও নেই। হোসেন সোহেল, এটিএন নিউজ, সুন্দরবন।